এবার ফিলিস্তিনের গাজাবাসীর পক্ষ নিয়ে ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। জানা গেছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে শক্তিশালী এই তিন দেশ। বিবৃতিতে কি বার্তা দিয়েছে দেশ তিনটি, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৫৩,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে লাখ লাখ গাজাবাসী। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। বিশেষজ্ঞরা মনে করেন, গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যার হিসেব কারোরই জানা নেই। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক মৃত্যুপুরীর নাম। সেখানে যারা এখনো বেঁচে আছেন তারা খাদ্য ও চিকিৎসার অভাবসহ নানা দুর্বিষহ বিড়ম্বনায় ভুগছেন। এখন পর্যন্ত জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ বিষয়টি নিয়ে প্রতিবাদ করেও থামাতে পারেনি গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন। তবুও বিশ্ববাসী যেন বারবারই গাজা উপত্যকার দিকে তাকাচ্ছেন মানবিক দৃষ্টিকোণে, চেষ্টা করছেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর। সেই ধারাবাহিকতায় এবার গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এই তিন শক্তিশালী দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তবে এই শক্তিশালী দেশগুলো ব্যবস্থা নিতে পিছপা হবে না। বিবৃতিতে আরও বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা করেন তারা। দেশ তিনটির লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে বলেও জানানো হয়। এর আগে ইসরায়েলি নেতারা গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলেছিল। এই মন্তব্যের নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, ১৮ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনের সভাপতিত্ব করবে। এদিকে সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে। সুইডেন গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে বলেও জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন, পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে ৭ অক্টোবরের হামলার মতো আরও ঘটনা উস্কে দেয়া। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।